তুই মাসে কত টাকা ইনকাম করিস ইউটিউব, ফেসবুক, ইনস্টা থেকে? পার্সোনালি 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10,000, 15,000। তুই ভালো করে পড়াশোনা কর, এসব বাদ দে ভাই। কি বলবো ভাই আমি, এবার বলো তোমাদেরকে। সো ফাইনালি গাইস, আমিও কিউএনএ ভিডিও নিয়ে চলে এলাম। মাই ফার্স্ট কিউএনএ ভিডিও, মানে কোশ্চেনের অ্যান্সার দেবো আমি তোমাদের। তোমরা আমাকে যাই প্রশ্ন করবে আমি তাই উত্তর দেবো। মানে তোমরা কমেন্ট তো করেছো, আমি এগুলোরই উত্তর দেবো। তো যাই হোক গাইস, তোমরা আমাকে অনেক কোশ্চেন করেছো যে দাদা ভাই তোমার বয়স কত, তোমার বাড়ি কোথায়, তুমি কি কত টাকা ইনকাম করো, তুমি কিসে পড়ো, বা পড়াশোনা করো না পড়াশোনা কর, এই হ্যাঁ অনেক 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 অনেকজন যাদের যেটা মন কমেন্ট করেছে ভাই। তো সেগুলোরই আজকে তোমাদেরকে রিপ্লাই দেবো। তো এই যে গাইস দেখতে পাচ্ছ যেমনটা আমি হাতে কিন্তু যতগুলো কোশ্চেন আছে সব কিন্তু খাতায় আমি একটা লিখে এনেছি। মানে মোবাইল তো আনা সম্ভব নয়, কারণ আমার একটাই মোবাইল, আমার আব্বা নিয়ে গেছে, আমার আব্বারটা। তো গাইস দেখো, সব কটা কোশ্চেন কিন্তু আমি এখানে লিখে এনেছি। এবার তোমাদেরকে আমি অ্যান্সারগুলো এক একে দিয়ে দিই, তোমরা জাস্ট অ্যান্সারগুলো শোনো। আর কোশ্চেনগুলো তো দেখো ভাই, তোমরা একটা কমেন্ট আছে এখন থেকেই ভাই কিন্তু অসুবিধা। এই কমেন্টগুলো আমি যদি বলে দিই, একটা এমন কমেন্ট আছে ভাই, কি বলবো তোমাদেরকে। জাস্ট কমেন্টটা তোমাদেরকে একবার শোনাই দেখো। তো চলো গাইস, আর বেশি দেরি না করে আমি কোশ্চেনগুলো এক একে বলি, অ্যান্সারগুলো তোমাদেরকে দিয়ে দিই। তো ভাই 1 নম্বরে আছে ফিরোজ আসমা, তোর দীর্ঘনগরের কোন পাড়ায় বাড়ি? আমার দীর্ঘনগরের মাঝের পাড়ায় বাড়ি ভাই। আমার দীর্ঘনগর গ্রাম যারা চেনো তারা হয়তো মাঝের পাড়া বললেও চিনবে। এই যে খুশি হোটেল আছে, খুশি হোটেলের ঠিক অপোজিট সাইডেই আমার বাড়ি, বা একটুখানি আগিয়ে এসে জন্য যাওয়ার পথে আমার বাড়ি। তো আমার দীর্ঘনগরের মাঝের পাড়ায় বাড়ি। এবার চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আছে মিরাজ মণ্ডল, মানে না, মোহাম্মদ মিরাজ মণ্ডল। ভাই তোমার মুখ ধোয়ার ভিডিওটাই কমেন্ট করেছি, রিপ্লাই দাও। তো এরকমভাবে কিন্তু তোমরা অনেকেই আছো যে আমাকে রিপ্লাই দিতে বলো, বা তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে বলো। তো ভাই আমার কিন্তু একা দ্বারা সম্ভব না, তোমরা যেন ভেবো না যে আমি তোমাদেরকে অ্যাটিটিউড দেখাচ্ছি ভাই। কারণ ভাই অনেকজন চেনে আমাকে, প্লাস কমেন্ট করে। কি বলবো তোমাকে, একা রিপ্লাই দিলে তো হবে না ভাই। নাও তোমাকে আজকে রিপ্লাই দিয়ে দিলাম, মোহাম্মদ মিরাজ মণ্ডল। কি বলছো বলো তুমি ভাই? তোমাকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য। তো তোমাকে আমি রিপ্লাই আমার ভিডিওতে দিয়ে দিলাম। আর স্পেশালিস্ট তোমরা এরকম কমেন্ট করো না ভাই, কারণ আমি তোমাদেরকে এরকমভাবে তো রিপ্লাই দিতে পারবো না। অনেকেই তো কমেন্ট করে যে রিপ্লাই দাও। তো অনেককে তো রিপ্লাই দিয়ে আমার সম্ভব না, আমার তো 10-12টা হাত না যে আমি একসাথে রিপ্লাই দেবো 7-8 জনকে। তো তুমি একা, আমি ফাঁকা আছি এখন, তার জন্যই তোমাকে নিয়ে ভিডিওটা বানালাম। তো গাইস থার্ড কোশ্চেন আছে, মানে 3 নম্বর কোশ্চেন আছে ইটস তামিম, আইটিজেড তামিম। তো আইটিজেড তামিম কমেন্ট করেছে তোমার বয়স কত? এটা একটা রেয়ার কোশ্চেন কিন্তু ভাই, এটা আমার টোটালি সব ভিডিওতেই কিন্তু এরকম কোশ্চেন থাকে, তোমার বয়স কত, তুমি কিসে পড়ো। এখন বলি আমি আমার বয়স কত। তো আমার জন্মসাল হলো 2012, আর এখন আপাতত আমার 14 বছর বয়স, মানে 14 বছর প্লাস 15 পড়বে, এবার 8-এ পড়ি আমি। মানে পড়াশোনা করতাম, এখন ছেড়ে দিয়েছি। তো আমার বয়স 14+। তামিম তোমাকে আমি রিপ্লাই দিয়ে দিলাম, তোমার বয়স কত? আমার বয়স হলো 14+, মানে 14 বছর, তারপর কিছু 14 বছর 3-4 মাস ওরকম হবে। তো নেক্সট কোশ্চেন আছে তুই ভালো করে পড়াশোনা কর, এসব বাদ দে ভাই। কি বলবো ভাই আমি, এবার বলো তোমাদেরকে। এই কোশ্চেনগুলো শুনলে না আমার পুরো মাথায় রক্ত চেপে যায়। কি বলবো তোমাদেরকে ভাই, কিছু বলতেও পারবো না, কারণ আমার থেকে বড় তোমরা আছো অনেক। তো ভালো করে পড়াশোনা কর, এসব বাদ দে ভাই। তুমি কি জানো পড়াশোনার থেকে কন্টেন্ট ক্রিয়েশনের রেজুলেশন কতটা হাই? জানো কি ভাই? যদি জানতে তাহলে এই কথাটা আর বলতে না। আর ভাই পড়াশোনা কার কথা কি বলছো, কারণ পড়াশোনা আমি ক্লাস 7-এ ছেড়ে দিয়েছি। এইসব পড়াশোনা করে ভাই আমি সাকসেস হতে পারবো না, আমি জেনে গিয়েছি। আমার আগে ভাই 1 থেকে আমি 5 পর্যন্ত আমি ক্লাসের সবার থেকে টপ করে এসেছি ভাই, সবচেয়ে টপ নাম্বার তুলেছি, পড়াশোনা করেছি ভালো করে। প্লাস আমাকে ম্যাম স্যার যেই প্রশ্ন ধরতো অ্যান্সার দিয়ে দিতাম আমি শর্ট করে। ভাই আমার পড়াশোনার লেভেলও কিন্তু অনেকটাই ভালো ছিল, তোমরা বলো না যে প্রশংসা করছি আমার নিজেরই। তো ভাই আমি 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পুরো টপার ছিলাম আমাদের ক্লাসের মধ্যে। এরপর 6, 7, 8 এই হাই স্কুলে গেলাম, তারপর থেকে আমার পড়াশোনায় অত ভালো লাগে না, তার জন্য ভাই পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমি এখন একটা শু স্টোরের ম্যানেজার, মানে শু স্টোরে কাজ করে থাকি আমি এখন। যাই হোক ভাই, ওসব বাদ দাও এখন, ওসব শুনতে গেলে এখন অনেক
হিস্টোরি আছে সব বলতে হবে। তো আমি এখন আপাতত বর্তমানে একটা শু স্টোরের ম্যানেজার। তো চলো নেক্সট কোশ্চেনটা বলি। তো 5 নম্বর কোশ্চেনটাও সেমই ভাই, আব্দুস সামাদ শেখ। তোমার বয়স কত? তোমাদেরকে বলে দিলাম আমার বয়স কত, 14+। আরেকবার বলে দিচ্ছি, আমার বয়স 14+। এবার নেক্সট কোশ্চেন যাই চলো, 6 নম্বর 6 কোশ্চেন। মালা খাতুন, হাই, হ্যালো মালা খাতুন, হ্যালো মালা খাতুন। তুমি যদি না শুনতে পাই আরেকবার শুনিয়ে দিচ্ছি, হ্যালো মালা খাতুন। হাই লিখেছো, আমি হ্যালো দিয়ে দিলাম। তো এরপর সবচেয়ে রেয়ার কোশ্চেন ভাই, সবচেয়ে মানে সোশ্যাল মিডিয়ার সব ক্রিয়েটারদের কাছ থেকে কিন্তু এই কোশ্চেনটা অনেকটাই রেয়ার ভাই, মানে স্পেশাল এই কোশ্চেনটা অনেকটা। মানে 6 নম্বর কোশ্চেনটা রিপ্লাই কিন্তু সবাই দিতে পারে না, 7 নম্বর 7 নম্বর কোশ্চেনটা কিন্তু সবাই রিপ্লাই দিতে পারে না ভাই, আমিও দিয়ে দিচ্ছি। তুই মাসে কত টাকা ইনকাম করিস ইউটিউব, ফেসবুক, ইনস্টা থেকে? তোমাদেরকে বলা হয়নি, বলবো আজকে। তো দেখো ভাই, এখন আমি স্ট্রাগল করছি, এখন আমি কোনো ইউটিউব, ফেসবুক, ইনস্টা থেকে কোনো দিন আমি আয় করিনি এখনও। আর এখনও আমার কোনো ইনকামই, মানে আমার যে ইউটিউব, ফেসবুকে ভিডিও বানাই এর থেকে আমি কোনো টাকাই কিনতে পাইনি, এখনও 1 টাকাও পাইনি। মানে এখন স্ট্রাগল করছি ভাই, ওয়াচ টাইম হতে হবে। তোমাদেরকে তো আমি অনেক ভিডিওতেই বলেছি ভাই, আমার আগে ইউটিউব চ্যানেল ছিল 3,500 ব্যান হলো, আবার 1,500 চ্যানেলটা ব্যান হলো, মানে 1,500 সাবস্ক্রাইবার চ্যানেলটা ব্যান হলো। তো এখন ফেসবুক, ইউটিউব আমি এখন এটাতেই ভিডিও বানাচ্ছি, স্ট্রাগল করছি। তোমরা আমাকে সাপোর্ট করছো, দেখতে তো পাচ্ছ। তো মিথ্যা কথা বলবো না ভাই, আমি এখনও ইউটিউব, ফেসবুক থেকে 1 টাকা বা কোনো টাকাও পাইনি, আর আমি এখন পাইও না, এখনও দেরি আছে, আমার স্ট্রাগল করতে হবে। তো কী করব, কষ্ট করছি, সাকসেস তো একদিন হবেই ইনশাল্লাহ, তোমরা যদি সাথে থাকো। কি তোমরা সাথে থাকবে? তো তো তোমরা যদি না সাথে থাকো তাহলে কিন্তু আমি কোনোদিন সাকসেস হতে পারবো না ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি তোমরা যেন আমার সাথে সবসময় থাকো বা সবসময় আমাকে সাপোর্ট করো। তো আলামিন ভাইকে কিছুদিন আগে আমি আলামিন ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেই ভ্লগটা যদি না দেখে থাকো রিলেটেড ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও প্লিজ একবার। তো আমি কষ্ট করছি, তোমরা সাপোর্ট করছো, ভালো লাগছে অনেকটাই, কারণ ইউটিউবে গ্রোথ কিন্তু এখন অনেকটাই ভালো হচ্ছে আমার দেখছি। আর ভাই ইউটিউব ইনকাম, ইউটিউব, ফেসবুক, ইনস্টা ফেসবুকে তো সেরকম আর্নিং নেই ভাই, ইউটিউবে তো যাই বা আছে একটু, ইউটিউব তো অনেকটা লাক্সারি ব্র্যান্ড জানি। ইনস্টা, ফেসবুক এগুলোতে ভাই বড় বড় ক্রিয়েটর দেখাচ্ছে ভাই, এত ডলার কম্পোজ দেয়। তো যাই হোক ভাই, একটা কথা বলি, আমার যারা বড় দিদি বা দাদা আছে বা ভাই আছে কন্টেন্ট ক্রিয়েটরদের স্পেশাল কথা, এটা মানে পার্সোনাল কথা। তো তারা পার্সোনালি 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10,000, 15,000 তারা কামাই, ইনকাম করে ইউটিউব, ফেসবুক, ইনস্টা থেকে। তো আমি কিন্তু এখনও 1 টাকাও পাইনি ইউটিউব থেকে। তোমরা আমাকে দেখে গেস করতে পারছো হয়তো, আমি 1 টাকাও কিন্তু পাইনি ভাই, তোমাদেরকে তো বলে দিলাম, প্লাস তোমরা গেসও করে নিয়েছো। তো মান্থলি আমার বড় দাদা দিদি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ, অনেক ক্রিয়েটর আছে। এবার তো তারা যেরকম ইনকাম করে আমি তো বলতে পারবো না, আমি তাদের ইনকাম সোর্সও জানি না। তো ইনকাম করুক, আমি ইনশাল্লাহ একদিন সাকসেস হব, সফল হব। এই যে গাইস দেখতে পাচ্ছ, যেরকমটা আমার পায়ের এই আঙুলটাতে লেগেছে, কিন্তু অনেকটা আঘাত লেগেছে, মানে আগে তো বেঁকে গিয়েছিলো, এখন একটু সোজাই আছে। আর ভাই পাটা তো আমি বাবু মেলে বসতে পারছি না, বুঝতে পারছো ভাই, ফোলাও ছিল, কমে গেছে ফোলাটা অনেকটা। তো যাই হোক ভাই, যারা এই চিকিৎসা জানো আমাকে প্লিজ একটু কমেন্টে কিন্তু জানিও, কারণ পায়ের ব্যথাটা ভালো হচ্ছে না, ব্যথাটা ভেবেছিলাম চলে যাবে, কিন্তু ব্যথাটা এখনও যায়নি ভাই। তো যাই হোক গাইস, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আবার দেখা করছি তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে। আজকে কিউএনএ ভিডিওটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো বাই।